হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের WH দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। এর আগে করিয়েছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং কোন সিচুয়েশনে ইউজ হয়, তার স্ট্রাকচারটাই বা কি, এবং আরও ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি এবং কিভাবে কোয়েশ্চেন করতে হয় তারও একটা ভিডিও দেওয়া আছে। যদি কোনোভাবে সেই ভিডিওগুলি মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মোতে গিয়ে দেখে নেবেন, এবং যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি এখানে লিখে রেখেছি 11টা সেন্টেন্স, এবং সেই সেন্টেন্সটা ট্রান্সলেট করে দেখাবো কিভাবে আমরা WH দিয়ে কোয়েশ্চেন করব। তো তারও আগে বলে রাখি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কোন সিচুয়েশনে ব্যবহার হয়। আমরা যখন প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে যখন কালকের কোনো ঘটনা বলবো, অর্থাৎ সেই ঘটনাটা বা সেই কাজটা কালকে কন্টিনিউ চলছিল, কাজটা সম্পূর্ণ হয়নি, তো সেই কাজটা সম্পর্কে যখন বলবো, সেই ঘটনাটা যখন বলবো, তখন কিন্তু আমাদেরকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সেই বলতে হবে। এবং যখন কোয়েশ্চেন করব, যদি সেই কোয়েশ্চেনের আনসার হ্যাঁ বা নাতে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনটা আমাদেরকে হেল্পিং ভার্ব দিয়ে করতে হবে। অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হলো ওয়াজ এবং ওয়্যার, এবং এই ওয়াজ ও ওয়্যার দিয়েই কোয়েশ্চেন করতে হবে, এবং সেই কোয়েশ্চেনের আনসারটা হ্যাঁ বা নাতে আনসার দেওয়া যাবে। কিন্তু যখন আমরা WH দিয়ে কোয়েশ্চেন করব, তখন কিন্তু আর সেই কোয়েশ্চেনের আনসারটা হ্যাঁ বা নাতে হবে না, তখন সেই কোয়েশ্চেনের আনসারটা দীর্ঘ হবে। তো দেখে নিই কিভাবে আমরা কোয়েশ্চেন করব। তো এখানে ফার্স্ট সেন্টেন্স আছে যে তুমি কোথায় যাচ্ছিলে। তো কাল যদি ভালো হয়, কাল কোথায় যাচ্ছিলে, তো কোথাও একটা যাচ্ছিলে, সেই সময়টায় কেউ একজন দেখেছিল এবং সে তখন জিজ্ঞেস করতে পারেনি। তো আজকে প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে যখন কোয়েশ্চেনটা করবে, তখন বলবে যে তুমি কাল কোথায় যাচ্ছিলে। তো তাই জন্য আমাদের এখানে কোথায় হলো WH ওয়ার্ড, এবং WH ওয়ার্ড অর্থাৎ কোথায় জন্য হবে ওয়্যার, যে ওয়্যার, এবং তারপরে এখানে আমাদের সাবজেক্ট আছে তুমি, তো তুমির জন্য হয় ইউ, এবং ইউ এর সাথে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের যে হেল্পিং ভার্বটা লাগে সেটা হলো ওয়্যার। তো ওয়্যার হবে ওয়্যার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং। সে কেন কাঁদছিল, তো এখানে আমি আরেকবার এখানে স্ট্রাকচারটাও করিয়ে দিয়েছি। তো প্রথমে হবে WH ওয়ার্ড, তারপর হবে ওয়াজ, ওয়্যার সাবজেক্টের উপরেই ডিপেন্ড করে হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে, তারপর ভার্বের সাথে ING ফর্ম, তারপর হবে অবজেক্ট। তো WH ওয়াজ ওয়্যার সাবজেক্ট, ভার্বের সাথে ING, তারপর হবে অবজেক্ট। তুমি কোথায় যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। সে কেন কাঁদছিল, তো সেই সময়ে সে কাঁদছিল, যদি ফিমেল হয় তাহলে হবে সি, মেল হলে হবে হি। তো সে কেন কাঁদছিল, এখানে আমাদের WH ওয়ার্ড হলো কেন, তো কেনর জন্য হবে ওয়াই। তো ওয়াই, সে, অবশ্যই সে হি হয়, এবং হি বা সি, তার সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগে ওয়াজ, তো ওয়াজ হবে দ্য ওয়াই ওয়াজ। কিন্তু এই WH ওয়ার্ডের পরে যদি আমাদের সাবজেক্ট বলা হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কোয়েশ্চেন হয় না। তো ওয়াই ওয়াজ হি, মেল হলে হি, ফিমেল হলে সি। তো ওয়াই ওয়াজ হি বা ওয়াই ওয়াজ সি ক্রাই মানে কাঁদা, তার সাথে ING ফর্ম হয়ে যাবে ক্রাইং। সে কেন কাঁদছিল, সে কেন হাসছিল, তো ওয়াই একই হবে, ওয়াই ওয়াজ হি বা সি, শুধু ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, লাফিং হবে। তো ওয়াই ওয়াজ হি বা ওয়াই ওয়াজ সি লাফিং। তারপরে আছে ওরা কি খেলছিল, তো ওরা খেলছিল, যখন জিজ্ঞেস করা হচ্ছে এখানে কি, আমাদের এখানে কি হলো WH ওয়ার্ড, কি এর জন্য হয় ওয়াট। তো ওয়াট এবং ওরা হলো প্লুরাল, তো প্লুরালের সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগে ওয়্যার। হোয়াট ওয়্যার দে প্লেইং, প্লে তার সাথে হবে প্লেইং। তো হোয়াট
were they playing? ওরা কি খেলছিল? ওরা কি খাচ্ছিল? what were they eating? ওরা কি দেখছিল? what were they watching? তো এইভাবে আমাদের কোয়েশ্চেন তৈরি হবে। তোমার মা তোমাকে কেন বকছিল? এখানে আমাদের WH ওয়ার্ড হলো কেন। তোমার মা তোমাকে কেন বকছিল? তো কেন why। এবং তোমার মা সিঙ্গুলার, তার জন্য হবে your mother, তার সাথে হবে was। তো why was your mother বকছিল? why was your mother scolding? scold মানে বকা, তার সাথে হবে ing। why was your mother scolding তোমাকে? you। যদি বকছিল হতো তোমার মা কেন বকছিল, তাহলে why was your mother scolding এ পর্যন্ত হতো, এখানে বলা আছে তোমাকে, তার জন্য হলো you। কেন তোমার মা তোমাকে কেন মারছিল? why was your mother beating you? beat মানে মারা, তার সাথে ing beating you। ছেলেটা কি খাচ্ছিল? এখানে কি WH ওয়ার্ড হলো কি, তাই জন্য হবে what। তো what ছেলেটা কি খাচ্ছিল? what was the boy, একজনের কথা বলা হচ্ছে তাই এখানে was হচ্ছে। what was the boy eating? ছেলেটা কি খাচ্ছিল? what was the boy eating? তোমার ভাই কিভাবে স্কুল যাচ্ছিল? এখানে আমাদের WH ওয়ার্ড হলো কিভাবে। তো কিভাবে জন্য হয় how। তোমার ভাই your brother সিঙ্গুলার, তার জন্য আমাদের হেল্পিং ভার্বটা লাগবে was। তো how was your brother কিভাবে স্কুলে যাচ্ছিল? তাহলে how was your brother going to school? তো how was your brother going to school? তোমার ভাই কিভাবে স্কুলে যাচ্ছিল? তুমি কার সাথে কথা বলছিলে? কাল, পরশু, এক মাস আগে, এক বছর আগে। তো যখন প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কার সাথে কথা বলছিলে, তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে বলতে হবে কার সাথে, তার সাথে হবে with whom। কার সাথে? with whom। তুমি কার সাথে কথা বলছিলে? তো were you, তুমি ইংলিশ হয় ইউ, আর ইউ এর সাথে আমাদের হেল্পিং ভার্বটা লাগে were। তাহলে with whom were you talking? তুমি কার সাথে কথা বলছিলে? ছেলেরা কেন গোলমাল করছিল? ছেলেরা তো কেন why। ছেলেরা তাহলে প্লুরাল হয়, তাই why were the boys making noise? why were the boys making noise? তুমি কখন টিভি দেখছিলে? এখানে WH ওয়ার্ড হলো কখন। তো কখনের জন্য হবে when। তুমি, তো when were you watching, watch হয় দেখা, তার সাথে হবে ing, watching TV। when were you watching TV? তুমি কখন টিভি দেখছিলে? তুমি কেন টিভি দেখছিলে? যদি কেন তো why were you watching TV? রোহিত কার জন্য অপেক্ষা করছিল? তো এখানে নেম রয়েছে, নেমিং, তাই জন্য এখানে রোহিত। তো রোহিত হলো একজন, এবং যে কোনো নামের সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগে পাস্টে was। তো এখানে হবে কার জন্য, অর্থাৎ for whom। এখানে WH হলো for
For whom was Rohit? For whom was Rohit waiting? Wait তার সাথে হবে ing. Waiting. রোহিত কার জন্য অপেক্ষা করছিল? For whom was Rohit waiting? রোহিত কেন অপেক্ষা করছিল? Why was Rohit waiting? রোহিত কোথায় অপেক্ষা করছিল? Where was Rohit waiting? তো যেমন WH ওয়ার্ড থাকবে অর্থাৎ কেন, কোথায়, কিভাবে, সেইভাবে আমাদের কোয়েশ্চেন করতে হবে। আগে WH ওয়ার্ড বসাতে হবে, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট এবং ভার্বের সাথে ing, তারপর আদার্স ওয়ার্ড বা অবজেক্ট। স্নেহা কি আঁকছিল? তো এখানেও নাম আছে স্নেহা। তো স্নেহা যে কোনো নামের সাথেই আমাদের হেল্পিং ভার্ব লাগে ওয়াজ, এবং কি, তো এখানে WH ওয়ার্ডটা হলো কি। What was Sneha draw মানে আঁকা, তার সাথে হবে ing, drawing। তাহলে what was Sneha drawing? স্নেহা কি আঁকছিল? স্নেহা কি খাচ্ছিল? was কি, তার জন্য হবে what। তো what was Sneha eating? স্নেহা কোথায় যাচ্ছিল? Where was Sneha going? স্নেহা কিভাবে যাচ্ছিল? How was Sneha going? তো এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আমি এখানে লিখে রেখেছি 11টা সেন্টেন্স। এই 11টা সেন্টেন্স দিয়ে কিন্তু অনেক সেন্টেন্স বানানো যায়। তো ফ্রেন্ডস, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।